Hello guys and welcome back to my channel Banglish English where you guys are going to learn English with me। তোমরা থাম্বনেল দেখেই বুঝেই গেছো যে আমাদের যে ট্রান্সলেশনের সেট চলছে তার আজকে সেট নাম্বার 21 হতে চলেছে। তো দেখে নাও আজকে সেট নাম্বার 21 এ কোন সেন্টেন্সগুলো রয়েছে। আজকে সেন্টেন্সগুলো দেখে নাও কি কি রয়েছে। আমাদের দেশকে সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। নেক্সট রয়েছে কি ছাত্রছাত্রীদের কথাবার্তায় আরও সংযমী হতে হবে। কৃষকদের অধিকতর পরিশ্রমী ও যত্নবান হতে হবে। শ্রমিকদের নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী হতে হবে। চাকরি প্রার্থীদের দৃঢ়প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হতে হবে। আমাদেরকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ডাক্তারদের রোগীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। নাগরিকদের অধিকারের প্রতি ওয়াকিবহাল হতে হবে। শিক্ষকদের ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক হতে হবে। আমাদের চিন্তাভাবনা আরও উন্নত ও উদার হতে হবে। দেখো প্রত্যেক বাক্যে যেটা আমরা কমন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই হতে হবে। দেখো প্রতিটা বাক্যেই কিন্তু রয়েছে। তো এটার জন্য আমরা কি ব্যবহার করব, আমরা ডাইরেক্ট কিন্তু সেন্টেন্সে চলে যাই। আজকে যে সেন্টেন্স নাম্বার 1 রয়েছে আমাদের দেশকে সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তো দেখে নাও ওয়ার্ড মিনিং গুলো কি রয়েছে। আমাদের বললে আওয়ার, দেশকে বললে কান্ট্রি, সর্বক্ষেত্রে বললে বলতে পারো ইন অল স্পিয়ার্স বা ইন অল এরিয়াস বলতে পারো বা অন অল সাইডস বলতে পারি আমরা। স্বয়ংসম্পূর্ণ সেলফ সাফিসিয়েন্ট হতে হবে বললে হ্যাভ টু বি। তো দেখে নাও হ্যাভ টু বি বা হ্যাজ টু বি আমরা কখন ব্যবহার করি না, যখন এরকম বোঝাবে যে সামথিং ইজ রিকোয়ার্ড অর সামথিং ইজ নেসেসারি, কোনো কিছু যদি প্রয়োজন বোঝায় বা কোনো কিছু করা উচিত বা কোনো কিছু আকাঙ্ক্ষা করা হচ্ছে বা চাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু বা হ্যাজ টুকে ব্যবহার করব। হ্যাভ টু কোথায়, হ্যাজ টু কোথায়? হ্যাজ টু ব্যবহার করব আমরা সাবজেক্ট বা কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে আমাদের কাছে দেখে নাও এখানে ওয়ার্ড মিনিং সম্পূর্ণ দেওয়া রয়েছে, কিভাবে বাক্যটা করতে হবে। আমাদের সাবজেক্ট কে রয়েছে আমাদের দেশ, আমাদের দেশকে হতে হবে স্বয়ংসম্পূর্ণ সর্বক্ষেত্রে। তাহলে কিভাবে করব আমরা, আমাদের দেশকে আওয়ার কান্ট্রি হ্যাজ টু বি সেলফ সাফিসিয়েন্ট ইন অল স্পিয়ার্স। এখানে দেখে নাও আওয়ার কান্ট্রি রয়েছে, এটা হলো সাবজেক্ট রয়েছে, এরপরে আমরা হ্যাজ ব্যবহার করেছি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হতে হবে মানে আমাদের দেশকে হতে হবে স্বয়ংসম্পূর্ণ মানে সেলফ সাফিসিয়েন্ট ইন অল স্পিয়ার্স মানে সর্বক্ষেত্রে বা সব জায়গাতে বা ইন অল এরিয়াস বা অন অল সাইডস বা ইন অল কেসেস, এটাও আমরা ভাবে বলতে পারি। নেক্সট কি রয়েছে দেখে নাও ছাত্রছাত্রীদের কথাবার্তায় আরও সংযমী হতে হবে। ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে। ছাত্রছাত্রীদের বললে আমরা বলবো স্টুডেন্টস, কথাবার্তায় ইন টকিং, আরও বললে মোর, সংযমী বললে রিস্ট্রেইনড বা সোবার বলতে পারো, হতে হবে হলে হ্যাভ টু বি। তাহলে কি না ছাত্রছাত্রীদের হতে হবে সংযমী, আরও সংযমী কথাবার্তায়। তাহলে কি হবে স্টুডেন্টস হ্যাভ টু বি মোর রিস্ট্রেইনড ইন টকিং। দেখে নাও এখানে যে স্টুডেন্টস রয়েছে এটা হলো কি গিয়ে সাবজেক্ট, তাহলে যেহেতু এটা প্লুরাল ফর্মে রয়েছে তাই আমরা ব্যবহার করেছি হ্যাভ টু বি। এরপরে আরও এর জন্য মোর, সংযমী বললে হবে রিস্ট্রেইনড, আর কথাবার্তায় বললে আমরা বলবো ইন টকিং। নেক্সট কি রয়েছে দেখে নাও কৃষকদের অধিকতর পরিশ্রমী ও যত্নবান হতে হবে। তাহলে ওয়ার্ড মিনিং কি রয়েছে, কৃষকদের বললে আমরা বলবো ফার্মার্স বা কাল্টিভেটার্স বলতে পারো, অধিকতর বললে আমরা বলবো মোর, আর এই যে ও রয়েছে এটাকে আমরা বলবো অ্যান্ড, পরিশ্রমী হলে হবে ইন্ডাস্ট্রিয়াস হার্ডওয়ার্কিং ডিলিজেন্ট, যত্নবান হলে কি বা ল্যাবোরিয়াসও বলতে পারো, যত্নবান হলে হবে কেয়ারফুল, হতে হলে হবে হ্যাভ টু বি। তো দেখে নাও কৃষকদের হতে হবে তাহলে কি হবে না ফার্মার্স হ্যাভ টু বি মোর ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড কেয়ারফুল। তাহলে ফার্মার্স রয়েছে এটা সাবজেক্ট যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে তাই আমরা এখানে হ্যাভ টু বি ব্যবহার করেছি। নেক্সট রয়েছে কি মোর ইন্ডাস্ট্রিয়াস মানে আরও পরিশ্রমী ও যত্নবান। নেক্সট কি রয়েছে দেখে নাও পরবর্তীতে শ্রমিকদের নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী হতে হবে। তাহলে ওয়ার্ড মিনিং দেখে নাও কি রয়েছে, শ্রমিকদের বললে আমরা বলবো ওয়ার্কার্স বা লেবার্স বলতে পারি, নিজ নিজ ক্ষেত্রে হলে হবে ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস, ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস, পারদর্শী হলে স্কিল্ড, আর হতে হবে বললে কিন্তু হ্যাভ টু বি। বাক্য দেখে নাও কি রয়েছে না শ্রমিকদের হতে হবে পারদর্শী নিজ নিজ ক্ষেত্রে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে, ওয়ার্কার্স হ্যাভ টু বি স্কিল্ড ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ডস। নেক্সট সেন্টেন্স কি রয়েছে, চাকরি প্রার্থীদের দৃঢ় প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হতে হবে। ওয়ার্ড মিনিং কি রয়েছে, চাকরি প্রার্থীদের বললে আমরা বলবো জব সিকার্স, দৃঢ় প্রতিজ্ঞ হলে হবে ডিটারমাইন্ড, ধৈর্যশীল বললে বলবো পেশেন্ট, আর হতে হবে বললে হ্যাভ টু বি। তাহলে সাবজেক্ট কে রয়েছে চাকরি প্রার্থী, চাকরি প্রার্থীদের হতে হবে দৃঢ় প্রতিজ্ঞ ও ধৈর্যশীল।
তাহলে চাকরি প্রার্থীর জন্য আমরা বলতে পারি এখানে অ্যাসপিরেন্টসও বলা যেতে পারে, জব সিকার্স বলা যেতে পারে। যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে তাই আমরা বলছি কি হ্যাভ টু বি, মানে চাকরি প্রার্থীদের হতে হবে ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ ও ধৈর্যশীল। নেক্সট কি রয়েছে দেখে নাও, আমাদেরকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কি রয়েছে ওয়ার্ড মিনিং, আমাদেরকে হলে উই হবে একে অপরের প্রতি, টু ওয়ান অ্যানাদার। শ্রদ্ধাশীল বললে হবে রেসপেক্টফুল, হতে হবে বললে বলবো আমরা হ্যাভ টু বি। তাহলে কি হবে না, উই হ্যাভ টু বি রেসপেক্টফুল টু ওয়ান অ্যানাদার। এই যে রয়েছে দেখে নাও ওয়ান অ্যানাদার, উই হ্যাভ টু বি রেসপেক্টফুল টু ওয়ান অ্যানাদার। নেক্সট কি রয়েছে দেখে নাও, এবার এখানে দেখে নাও উই রয়েছে, যেহেতু এটা উই মানে আমরা, তারপরে ব্যবহার করতে হয় হ্যাভ টু বি। এবারে শ্রদ্ধাশীল বললে রেসপেক্টফুল, একে অপরের প্রতি হলে হবে টু ওয়ান অ্যানাদার। দুজনের মধ্যে হলে কিন্তু হতো ইচ আদার, দুজনের থেকে বেশি বোঝালে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়ান অ্যানাদার। নেক্সট কি রয়েছে দেখে নাও, ডাক্তারদের রোগীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাহলে ওয়ার্ড মিনিং কি রয়েছে, ডাক্তারদের ডক্টরস, রোগীদের বললে দ্য পেশেন্টস, প্রতি হলে টু, সহানুভূতিশীল বললে কম্পেশনেট বা সিম্প্যাথেটিক আমরা বলতে পারি, হতে হবে বললে হ্যাভ টু বি। দেখে নাও বাক্যটা কি হবে না, ডাক্তারদের হতে হবে সহানুভূতিশীল প্রতি রোগীদের, ডক্টরস হ্যাভ টু বি কম্পেশনেট অর সিম্প্যাথেটিক বলবো আমরা টু দ্য পেশেন্টস। ডক্টরস রয়েছে প্লুরাল ফর্মে, তারপরে হ্যাভ টু বি ব্যবহার করতে হয়েছে, মানে ডাক্তারদের হতে হবে সহানুভূতিশীল রোগীদের প্রতি, টু দ্য পেশেন্টস। নেক্সট কি রয়েছে দেখে নাও, নাগরিকদের অধিকারের প্রতি ওয়াকিবহাল হতে হবে। ওয়ার্ড মিনিং কি রয়েছে, নাগরিকদের বললে সিটিজেন্স, তাদের অধিকারের বললে হবে অফ দেয়ার রাইটস, প্রতি হলে টু, ওয়াকিবহাল বললে হবে অ্যাওয়ার, হতে হবে বললে হবে হ্যাভ টু বি। তাহলে পুরো বাক্যটা কি হবে না, সিটিজেন্স হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দেয়ার রাইটস। সিটিজেন্স মানে নাগরিকদের হতে হবে হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দেয়ার রাইটস, মানে তাদের অধিকার সম্বন্ধে বা অধিকারের প্রতি ওয়াকিবহাল। নেক্সট কি রয়েছে দেখে নাও, শিক্ষকদের ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক হতে হবে। ওয়ার্ড মিনিং দেখে নাও, শিক্ষকদের বললে আমরা বলবো টিচার্স, ছাত্রছাত্রীদের বললে বলবো দ্য স্টুডেন্টস, প্রতি হলে টু, আন্তরিক বললে কর্ডিয়াল, হতে হবে বললে আমরা বলবো হ্যাভ টু বি। পুরো বাক্যটা কেমন হবে না, শিক্ষকদের হতে হবে আন্তরিক ছাত্রছাত্রীদের প্রতি, টিচার্স হ্যাভ টু বি কর্ডিয়াল টু দ্য স্টুডেন্টস। নেক্সট কি রয়েছে দেখে নাও, আমাদের চিন্তা ভাবনা আরো উন্নত ও উদার হতে হবে। ওয়ার্ড মিনিং কি রয়েছে, আমাদের বললে আওয়ার, চিন্তা ভাবনা হলে থিঙ্কিং বলবো, আরো বললে মোর, উন্নত হলে ডেভেলপড হবে, উদার বললে জেনারেস হবে, হতে হবে বললে হ্যাভ টু বি। আমাদের চিন্তা ভাবনা হতে হবে আরো উন্নত ও উদার, তাহলে আওয়ার থিঙ্কিং হ্যাজ টু বি মোর ডেভেলপড অ্যান্ড জেনারেস। একটা জিনিস এখানে দেখে নাও, হ্যাজ টু বি আমরা ব্যবহার করেছি, আওয়ার থিঙ্কিং এটাকে আমরা ধরেছি সিঙ্গুলার, তার জন্য এখানে হ্যাজ টু বি ব্যবহার করা হয়েছে, আরো উন্নত ও উদার, মোর ডেভেলপড অ্যান্ড জেনারেস। তো আমাদের 10টা সেন্টেন্স হয়ে গেল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।